নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে। সেটা কি না, পিঠের রেসিপি শেয়ার করব। আর এই কনকনে শীত পড়ে গেছে, এই কনকনে শীতে কিন্তু পিঠাপুলি খেতে খুবই ভালো লাগে। বড় ছোট আমরা সবাই কিন্তু কম বেশি পিঠা খেতে ভালোবাসি, আর বানানো খুবই সোজা। তো বন্ধুরা, তোমরা তো অনেক রকমের পাটিসাপটা খেয়েছো, আজকে আমি তোমাদেরকে পালং পাটিসাপটা করে দেখাবো। এটি বানানোও যত সোজা, খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আমি যে পাটিসাপটাটা করে দেখাবো সেটা হচ্ছে চালের গুঁড়ো ছাড়াই আমি পাটিসাপটাটা করে দেখাবো। এটা একদম নরম তুলতুলে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে খুবই সুন্দর হয়। আর এটা কিন্তু 3-4 দিন তোমরা রেখে খেতে পারবে, একদম শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। আর ছোট বড় যাকেই বানিয়ে খাবে সেই কিন্তু বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে, এতটাই খেতে সুস্বাদু। তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। আর আমি যে পালং পাটিসাপটা করব, আমি কিন্তু বাজারে যাব না। বাজারেও প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের জমিতেই পালং শাক লাগানো আছে। আর সেই পালং শাকটা কিন্তু আমি নিজের হাতেই লাগিয়েছি। তো তোমাদেরকে অন্য ভিডিওতে দেখেছিলাম খুব ছোট ছোট ছিল, এখন কিন্তু খুব বড় বড় হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। আমি এখন পালং শাকটা এই যে ঝুড়ি নিয়েছি, আর এটা কাস্তে নিয়েছি, তোমরা কি বলো জানি না, এটা কাস্তে। এই কাস্তেই করে আমি পালং শাকটা কেটে নেব, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পালং শাকটা কত সুন্দর হয়েছে, তোমরাই দেখো। এতটা সুন্দর লাগছে না, কিন্তু এতে খুব গোবর সার দেওয়া আছে, ইউরিয়া সব রকম দিয়েছি। তো এটা এত সুন্দর কালারটা হয়েছে না, দেখে তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পালং শাকগুলো এখানে সাজিয়ে রাখবো, তুলবো না। তো দেখো, আমি এখন এবারে এগুলো কিছু কেটে নেব। কত সুন্দর লাগছে শাকগুলো। আর পালং শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আমি যে পাটিসাপটাটা করে দেখাবো, এটা কিন্তু খুব উপকারী পাটিসাপটা। তো যে বন্ধুরা কখনো করে খাওনি, তারা অবশ্যই কিন্তু এইভাবে আমি যেভাবে করব সেভাবে ফলো করে তোমরা অবশ্যই একবার করে খাবে, তারপর আমাকে জানাবে যে কেমন তোমাদের লেগেছে। তো বন্ধুরা, আমার আর দরকার নেই, দেখো আমি কিন্তু এক ঝুড়ি পালং শাক কেটে নিয়েছি, এগুলো হলেই আমার হয়ে যাবে। তো এবার চলো রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, আমি পালং শাকটাকে কিন্তু একদম বেছে কিন্তু পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এই পালং শাকগুলো দিয়ে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। এবার আমি এটা ব্লেন্ড করে নিয়ে আসছি। পালং শাকটা আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে কিন্তু এই পালং শাকের রসটা কিন্তু বের করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কালারটা একদম গাঢ় সবুজ লাগছে, খুবই সুন্দর লাগছে। আমি পালং শাকের রসটা কিন্তু বের করে নিয়েছি। এবার আমি আবারও মিক্সিং জারের মধ্যে পালং শাকের রসটা কিন্তু দিয়ে দেব। এখানে আমি 10 টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি, এই প্যাকেটগুলোই 200 গ্রাম করেই থাকে। এবার আমি সুজিটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। চিনিটা খুব বেশি দেব না, সামান্য দেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে পিঠাটা। এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা একটু শক্ত হয়ে গেছে, তো আর একটু আমি দিয়ে দেবো পালং শাকের রস। এটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আবারও মিক্সিং জারে দিয়েছি, এটা ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, আমি এখানে পুর করার জন্য কিন্তু এই যে মুসুর ডালকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। তো বন্ধুরা, যে বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করো সেই বন্ধুরা কিন্তু নারকেলের পুর দেবে, আর আমি এখানে এটা মুসুর ডালের পুরটা দেব। যে বন্ধুরা কিন্তু ঝাল ঝাল খেতে পছন্দ করে, এটা খুব মুখরোচক খেতে, সেই বন্ধুদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই পুরটা। এবার আমি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি এই যে শুকনো লঙ্কা আর গোটা জিরা ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে মেখে নেব। এটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়।
তো লঙ্কাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বেশি, সেই জন্য একটু আমি বেশি লঙ্কাটাই দিচ্ছি। আর এই যে জিরাটা দিয়েছি, জিরা ভাজাটা, এটা একদম পুরের কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো পুরটা আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি। আমি একটা বাটির মধ্যে এবার এটা ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ ময়দা। তো তোমরা চাইলে আটাও দিতে পারো, তো খুব বেশি দেবো না, 4 চামচই দেবো। তাহলে না পিঠাটা খুব একদম নরম তুলতুলে হবে। এটা 4-5 দিন পর্যন্ত নরম তুলতুলে থাকে। ভালো করে এইভাবে ফেটিয়ে নেব, যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। দেখো আমি কিন্তু খুব ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি। এর ঘনত্বটা হবে কেমন দেখো বন্ধুরা, এই যে এক ভাব পড়ে যাচ্ছে, খুব পাতলাও না আর খুব গাঢ় না, ঠিক এইরকমই হবে। এবার আমি চলে যাব উনানের কাছে। আমি এরকম একটা বেগুনের বোটা নিয়ে তেলটা বুলিয়ে নিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও বুলিয়ে নিতে পারো। এভাবে এইভাবে ধরে আর ঘুরিয়ে দিতে হবে। এই যে কলার পুরটা রেখেছিলাম, এইভাবে আমি দিয়ে দেব। তো দেখতে সুন্দর কতটা লাগছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তাই দেখো ধারগুলো কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। তাই দেখো দেখো বন্ধুরা আমার একটা কিন্তু হয়ে গেল পালং পাটিসাপটা। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বন্ধু তোমরাই দেখো কত সুন্দর লাগছে, খুবই টেস্টি হয় খেতে। বাকিগুলো এবারে এইভাবেই আমি বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব পালং পাটিসাপটাগুলোই বানিয়ে ফেলেছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখো, আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখেও বুঝতে পারছো কতটা নরম হয়েছে। সবাই কিন্তু এটা, ছোট্ট বড় সবাই কিন্তু খুশি হয়ে খাবে। আর বানানো তো খুবই সোজা, প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বানানো খুবই সোজা, আর এটা কিন্তু উপকারী। পালং শাক আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। আর এইভাবে তোমরা একবারটি বাড়িতে পালং পাটিসাপটা বানিয়ে খাবে, আর সবাইকেই খাবে, দেখবে সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো। আর এর সাথে যদি খেজুর গুড় থাকে না, তাহলে কিন্তু কোনো কথাই হবে না। এই শীতের সন্ধ্যায় খেজুর গুড় দিয়ে যাকে প্লেটে এইভাবে সাজিয়ে দেবে, সে কিন্তু খাবার আগে শুধু এই জিনিসটার দিকে তাকিয়েই থাকবে। আর দুর্দান্ত খেতে লাগে। আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই একবারটি এইভাবে বানাবে, তারপর আমাকে কমেন্টে জানাবে কতটা খেতে সুন্দর হয়েছে। তোমাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা নরম তুলতুলে সফট হয়েছে, ভেতরে পুরে ঠাসা। এর সাথে খেজুর গুড় দিয়ে ডুবিয়ে খেতে দুর্দান্ত লাগে, একদম নরমাই, মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম তুলতুলে হয়েছে। আর আমি যে উপকরণগুলো দিয়ে করলাম এগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। বানানো খুবই সোজা, খেতেও কিন্তু লাগে অসম্ভব মজার। তো বন্ধুরা আমার পালং পাটিসাপটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়েই বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে, খুবই নরম লুজলুজে হয়েছে, একদম তুলতুলে। যাদের বয়স্ক, যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নেবে। আর এই পাটিসাপটাটা কিন্তু খুবই উপকারী, পালং শাক আছে। বন্ধুরা খেতে এত টেস্টি হয়েছে না, খুবই মুখরোচক। আর এর সাথে খেজুর গুড় থাকলে তো কোনো বলার নেই, খেতে খুবই সুন্দর হবে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, দারুণ সুন্দর হয়েছে খেতে। তো বন্ধুরা তোমরা যদি পারো নারকেলের পুর দিয়েও করতে পারো, আর এরকম কলার পুর দিয়েও করতে পারো। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা নারকেলের পুর দেবে, আর যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা এরকম কলার পুর দেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে।
যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।